সাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশের মেয়েরা। পূজার জোড়া গোলে শ্রীলঙ্কাকে 5-0 গোলে পরাজিত করে শিরোপার আরও কাছে পৌঁছে গিয়েছে পিটার বাটলারের শিষ্যরা। শেষ ম্যাচে নেপালের বিপক্ষে জয় বা ড্র করতে পারলেই ট্রফি নিজেদের করে নেবে বাংলাদেশ। অনেকগুলো পরিবর্তন নিয়ে মাঠে নামা বাংলাদেশের মেয়েরা আজ শুরু থেকে গোছালো ফুটবল খেলতে পারেনি। নিজের দলের বেন যাচাই করে দেখার সুযোগ কাজে লাগাতে কোচ পিটার বাটলার অনেক গোল করার বিষয়টিকে প্রাধান্য দেননি আজ। তবে ম্যাচের 10 মিনিটেই এগিয়ে যেতে পারত বাংলাদেশ, কিন্তু পরপর দুবার বাংলাদেশের মেয়েদের গোল মুখের শট ঠেকিয়ে দেন লঙ্কান গোলরক্ষক থারসিকা। খেলার 24 মিনিটে অবশ্য ডেডলক ভাঙেন কানন আক্তার। বক্সের সামান্য বাইরে থেকে মাটিতে গড়ানো শটে বল জালের ঠিকানায় পৌঁছে দেন এই মিডফিল্ডার। প্রথমার্ধের যোগ করার সময় ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। খ্রিস্টান নেয়া একটি শট সাইড পোস্টে লেগে ফিরে আসলেও ফিরতি বল সহজেই জালের ঠিকানায় পৌঁছে দেন পূজা। এরপর আর কোনো গোল না হলে 2-0 গোলের লিডে থেকে বিরতিতে যায় বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই বেশ কিছু পরিবর্তন করে বাংলাদেশ। আফিদা, মুনকি, উমিলারা মাঠে নেমে দলের খেলার গতি বাড়ায়। এরপর আক্রমণ বাড়লেও বারবার শ্রীলঙ্কার রক্ষণ ও গোলরক্ষকের কাছে আটকে যায় বাংলাদেশের গোলের সুযোগ। তবে ম্যাচের 72 মিনিটে বাংলাদেশের পক্ষে তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল করেন পূজা। বক্সের অনেকটা বাইরে থেকে তার নেয়া শট লঙ্কান গোলরক্ষক থারসিকা ঠেকানোর চেষ্টা করলেও তার হাতের স্পর্শ থেকে বল সাইড পোস্টে লেগে জালে প্রবেশ করে। খেলার 85 মিনিটে স্কোরশিটে নাম তুলেন গত ম্যাচে জোড়া গোল করা বাংলাদেশের স্ট্রাইকার তৃষ্ণা। এরপর যোগ করার সময় শ্রীলঙ্কার এক ডিফেন্ডারের হাতে বল লাগলে পেনাল্টি পায় বাংলাদেশ। স্পট কিক থেকে তা গোল করতে ভুল করেনি বাংলাদেশ দলের অধিনায়ক আফিদা। এতে 5-0 গোলে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা। এ জয়ে 5 ম্যাচের 5টি জিতে 15 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে আফিদা স্বপ্নারা। আগামী 21 জুলাই নেপালের বিপক্ষে জয় বা ড্র করতে পারলেই অনূর্ধ্ব-20 নারী সাফের শিরোপা উঠবে বাংলাদেশের হাতে। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।